আজকের আকাশটা দেখো, সকালবেলা থেকে কিরকম মেঘলা করে রয়েছে। পুরো আকাশ যেন কালো মেঘে ঢাকা। রোদের তো কোনো চিহ্ন মাত্রই নেই। যখন তখন ঝমঝম করে নেমে পড়ছে, আবার থেমে যাচ্ছে। তাই গাছগুলোকে এদিকে এনে রাখলাম। গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে। মামাম তো খুব খুশি ফুলগুলো দেখে। ও প্রত্যেকদিন সকালবেলা করে বলবে, মা ছাদে চলো, দেখবো কতগুলো ফুল ফুটেছে আর কি কি কালারের ফুল ফুটেছে। ওর জন্যই ছাদে আসা। আর এদিকে আমার পুঁইয়ের গাছটা দেখো কতটা লম্বা হতে শুরু করেছে। একটা ডাল গুঁজে দিয়েছি, সেই ডালটা বেয়ে বেয়ে লম্বা হয়ে যাচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজে সকাল 8টা। সকালের যেটুকু কাজকর্ম ছিল সেটুকু কমপ্লিট করে ছাদ থেকেও ঘুরে চলে এসেছি। আর ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি আয়নার সামনে, চুলটা আজকে বেঁধে নেওয়ার জন্য। কারণ এখন যাব রান্নাঘরে চা বানানোর জন্য। চা বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলে যাব রান্না বান্নায়। রান্না বান্নার জন্য যেটুকু সবজিপাতি দরকার সেটা আমি রাত্রেই কেটে কুটে রেখে দিয়েছি। আর এখন আমি ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম, সেটা দিয়ে এখন চা বানাবো সবার জন্য। চা খেয়ে আবার চলে এলাম রান্নাঘরে, একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে। না না না, চাউমিন বানাবো না, আজকে আমি বানাবো ভাত ভাজা। ফ্রিজে দুদিনের ভাত জমা হয়েছিল, অল্প করে বেঁচে যাচ্ছিল, সেই ভাতগুলো ফ্রিজে জমা করে রেখেছিলাম। সেগুলোই আজকে ভেজে দেবো। বাবা আর মেয়ের সকালে টিফিন হয়ে যাবে। ওরা ভাত ভাজা খেতে ভালোই বাসে। ওদেরকে খেতে দিয়ে চলে এলাম মেয়ের টিফিন গোছাতে। আজকে টিফিনে দিয়েছি কেক আর পেয়ারা। যেটুকু বাড়িতে ছিল সেটাই টিফিন দিয়ে দিয়েছি। আর বাড়ির উপর থেকে নেওয়া হয়েছিল 2 রকমের মাছ, ট্যাংরা মাছ আর একটা রুই মাছ। তো রুই মাছটা আজকে করব না, ফ্রিজে রেখে দেবো। আর ট্যাংরা মাছটা আজকে রান্না করব। তো চলো মাছটা ফ্রিজে রেখে দিই। আজকে আমি রান্না করছি লটে খুঁড়ের শাক আর আলু, বেগুন, পটল, বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। শাকটা আমি কালকে রাত্রেই বেছে রেখে দিয়েছিলাম, সকালে উঠে শুধু ধুয়ে কেটে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ঝোল মোটামুটি ফুটে গেছে, এক্ষুনি হয়ে যাবে। আর এদিকে শাকও বসিয়ে দিয়েছিলাম, দুটো কড়াই একসাথে বসিয়ে দিয়ে আমার যখন তাড়াহুড়ো থাকে তখন। তো শাকটাও মোটামুটি হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। লাঞ্চ মেনু গরম গরম ভাত, শাক ভাজা আর ট্যাংরা মাছের ঝোল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আর এখন আমি সন্ধে দিয়ে উঠলাম এই মাত্র। সন্ধে টন্ধে দিয়ে উঠে এখন আমি যে মাসের বাজারগুলো আনা হয়েছে বাজার থেকে, সেগুলো ব্যাগের মধ্যেই পড়ে রয়েছে, এগুলোকে এখন আমি গোছাবো। এখানে চাল আনা হয়েছে আর এখানে আনা হয়েছে মুদিখানার বাজার। তো কি কি এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো আমার সারা মাসে যা যা প্রয়োজন হবে সেগুলো আমি কিনে নিয়েছি। আর কিছু যদি কম পড়ে সেগুলো আবার পরে কিনতে হয়, সব তো আর মাপ করে কেনা যায় না। সবগুলো আমি কৌটায় ভরবো, আর যেগুলো বেঁচে থাকবে মানে বাড়তি হবে সেগুলো আমি এটার মধ্যে রেখে দেব। আর এইটার আগের মাসের এগুলো সব বেঁচে গেছে, সেগুলো আমি এটার মধ্যে রেখেছিলাম। তো এগুলো আগে ভরে নিব কৌটার মধ্যে, তারপরে আবার এইটার মধ্যে রেখে দিব যেগুলো যেগুলো বাড়তি হবে।
মশলাপাতিগুলো কৌটোর মধ্যে ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি চলে এসেছি সর্ষের তেলের প্যাকেটটা কেটে কৌটোর মধ্যে ভরে নেওয়ার জন্য। আর তারপরে যে মশলা ভরেছিলাম কৌটোগুলোর মধ্যে, সেই কৌটোগুলো একটা বাস্কেটে করে আমি রান্নার পাশে রেখে দিলাম, যেগুলো আমার রোজকার ব্যবহার হয়। এই প্যাকেটগুলো এখনো ঢালা হয়নি কৌটোতে, সেগুলো এই লাল কৌটোর মধ্যে করে আমি রেখে দিই। আর এই তো, তারপরে দেখো সুন্দর করে তাকটা পরিষ্কার করে মুছে কৌটোগুলো সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে আমি অল্প খরচে আমার সংসারটা চালাই।